আজ খুব সিম্পলভাবে একটা ব্রেকফাস্টের রেসিপি আমি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। মানে একটু অন্যরকম আর ভীষণ হেলদিও। আমি না আজকে কিউকাম্বার বা শসা যাই বলে থাকো, শসার চিলা টাইপের বানাবো, বা শসা দিয়ে ধোসা টাইপের বলো, যা চিলা বলি আমরা, যাই বলি, ওই ধরনের একটা ব্রেকফাস্ট বানাবো। ভীষণ হেলদিও, তোমরা এটা বানাতে পারো। বানালে আমার মনে হয় না যে কারোর খেতেও ভালো লাগবে, ভীষণ ভালো খেতে হয়েছিল। আমি প্রথমবার বানিয়ে তো সত্যি বলছি আমি পুরো অবাক হয়ে গেলাম, মানে খেয়ে ভীষণ ভালো লাগলো। প্রথমেই আমি মানে একটু গ্রেট করা শসা নিয়ে নিয়েছি, তারপরে কি নিলাম, পেঁয়াজ নিলাম, দেখলে তো, পেঁয়াজ নিয়েছি, একটু দই নিয়েছি, বেসন নিয়েছি, চালের গুঁড়ো নিয়েছি, লঙ্কা কুচি কুচি করে লঙ্কা নিয়েছি, তারপরে একটু জিরে দিয়েছি, তারপরে ধনে পাতা বলছি, জোয়ান দেব, জোয়ান দিলাম, নুন দিয়ে ভালো করে মিক্স করব। এর মধ্যে যদি তোমরা একটু চাও কাঁচা লঙ্কা বেশিও দিতে পারো, মুখে পড়বে, সুন্দর লাগবে। আর যদি কেউ ঝাল না পছন্দ করো, কাঁচা লঙ্কাটা খুব একদম স্কিপ করে যাবে। আর আস্তে আস্তে এবার জল ঢালবো। জল ঢেলে মানে অল্প করে জল ঢালবে, একসাথে হুড় করে জল ঢেলে দেবে না, তাহলে কিন্তু লিকুইড হয়ে গেলে বেশি চিলাটা গড়তে অসুবিধা হবে। তাই আর একটা কথা, বেসন একটু কম নিও, চালের গুঁড়োটা একটু বেশি নিও, তাহলে বেশি মচমচে হবে, ভালো লাগবে। আর খুব মচমচে হতে হবে না, তবুও একটু হলে ভালো লাগবে। যদি বেসন, আমি তো একটা শসা নিয়েছি, তোমরা যদি শসা হিসাবে নেবে, বেশি একদম নিয়ে নিও না, তাহলে শসাটা বোঝা যাবে না, শসার গন্ধটা আসলে খুব সুন্দর লাগবে খেতে। আমি একটা শসা নিয়েছি, তার মধ্যে মনে করো হ্যাঁ হাফ কাপেরও কম নিয়েছি ময়দা, এই ময়দা বলছি, বেসন, আর হাফ কাপ নিয়েছি চালের গুঁড়ো। তারপরে জিরে, এগুলো সব নিজের মতো করে দিও। আর এরপরে আমি একটু কি করব, যদি কারি পাতা থাকে একটু কারি পাতা কুচি কুচি করে দিয়ে দিও, আর যদি না থাকে তো না দেবে, কারি পাতা দিতে হবে এমন কোনো মানে নেই। কিন্তু সকালবেলা এই ধরনের জিনিসগুলো খেতে খারাপ লাগে না, ভালোই লাগে, জানো তো। আর যদি আমরা তো রোজই বেশিরভাগ রুটি তরকারি খেয়ে থাকি, পরোটা তরকারি, রুটি তরকারি সকালে ব্রেকফাস্টে খেয়ে থাকি, বা স্যান্ডউইচ, একটু মাঝে মাঝে এই ধরনের ছিল। আমার হঠাৎ করে মনে হলো শসা ছিল, আমি একদিন দেখছিলামও যে শসা নানা রকমের খাবার তৈরি করা যায়, তাই ভাবলাম আজকে শসার চিলাই বানাই, দেখি কেমন লাগে। কিন্তু দেখলাম খেতে, সত্যি বলছি, খুব ভালো হয়েছে। কিন্তু তোমরা বানিয়ে প্লিজ দেখো, আমার মনে হয় ভালো লাগবে। এইভাবে আস্তে আস্তে একটু একটু করে, মানে এপিট ওপিট করে, খুব পাতলা করো না, এপিট ওপিট করে চিলাগুলোকে ভেজে নেব। আমারটা যদিও গোল হয়নি, তোমরা পারলে গোল করে নিও। আর গোল লম্বা দিয়ে কিছুই হবে না, যদিও মানে আমারটা মনে হচ্ছে অক্টোপাসের মতন এদিক ওদিক দিয়ে বেরিয়ে গেছে, তবু আমি চেষ্টাও করিনি বেশি গোল করার, হয়তো চেষ্টা করলে পারতাম। ঠিক আছে, গোল নিয়ে তো কথা নেই, খাওয়ার টেস্ট নিয়ে দেখলাম খুব সুন্দর খেতে, সেটাই আমি খুব খুশি হয়ে গেছি। আর সকালবেলা মানে অফিস যাত্রী যারা স্কুল যাবে, হাজব্যান্ড মনে করো অফিস যাবে, চটপট বানিয়ে দিয়ে দাও, বাচ্চাকে স্কুলে দিয়ে দাও, খুব ভালো। একটু চাটনি থাকলে ভালো, না চাটনি করলে ভালো, নাহলে বাচ্চাকে সসের সাথেও দিতে পারো। আমার কাছে গ্রিন চাটনি ছিল, আমি গ্রিন চাটনি দিয়ে খেয়েছি। আর যদি চাও তো ওই একটুখানি বাদাম দিয়ে চাটনি বানালেও খুব ভালো লাগবে। আমার মনে হয় এটা বাদাম দিয়ে চাটনি বানালে খুব ভালো লাগবে। আমি গ্রিন চাটনি ছিল বলে আমি আর সকালে কিছু বানাইনি, গ্রিন চাটনি দিয়েই খেয়েছি। আর একদিন আমি করে দেখব বাদাম চাটনিটা দিয়ে খেতে কেমন লাগে। আমি তোমাদের সাথে একটু বাদাম নারকেলের চাটনি শেয়ার করবো, দেখবো যদি খেয়ে। আমি একটু লাল লাল ভেজেছি, আমার একটু ভালো লাগে। এক পিঠ লাল হয়েছে, কিন্তু ওপারটা লাল হয়নি, বেশ একটু ভালো ভালো লাল লাল করে ভেজে ভেজে খেয়েছিলাম। প্রথমে আমি একটু না খেয়ে টেস্ট করে নিয়েছিলাম। আমি না সবসময় কী করি বলো তো, যখন রান্না করি না, হয়তো অনেক সময় বেশিরভাগ টাইমে আমি একটু নিজে আগে প্রথমে টেস্ট করে নিই,
যে কি মানুষকে যে খেতে দেবো সেটা আসলে খাওয়ার যোগ্য হয়েছে কি হয়নি। তাই জন্য প্রথমে না আমি একটু নিজে খেয়ে টেস্ট করে নিয়েছিলাম যে খেতে ভালো লাগছে কি না। তা যখন দেখলাম বাহ দারুণ তো লাগছে খেতে, তখন আমি হাজব্যান্ডকে দিলাম। উনি অফিসে যাচ্ছিলেন, আমি চলো, ওনার জন্যই আসলে বিশেষ করে বানানো হয়েছিল। তা ওর খাওয়া হয়ে গেল, তারপরে নিজেদের ছেলে মেয়ে আমরা পরে খেলাম। তা চলো তোমরাও বানিয়ে ফেলো, আজ আসছি, টাটা।